শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী 1100 হিজরি শতকের উনি মুজাদ্দিদ। তো উনি একবার এমন একটা হাল হইল, উনি তো মসজিদে নামাজ পড়াইতেন, খুতবা দিতেন। তো একবার দেখা গেল অনেকদিন যাবত উনি মসজিদে যান, ওনার রুমালটা মাথায় ডেকে চেহারাটা যে সোজা ইমামতি যে জায়গায় সেখানে যান, নামাজটা পড়ান, আবার ফেরত বাড়িতে চলে যান, ওনার চেহারা দেখা যায় না। তো অনেকদিন এরকম হইলো। তো মুসল্লিরা বললো, জুরিটা কোন হাল যে আপনার রুমাল যে চেহারা ডেকে রাখেন, মুসল্লি তো আপনাকে দেখতে পারেন একটু। তিনি বললেন যে দেখো, আসলে আমার এখন অবস্থাটা হচ্ছে এরকম, আমি যখন মসজিদে আসি নামাজ পড়ানোর জন্য, তা আমি তো এসে মুসল্লিদেরকে নামাজ পড়ানো, মানুষদেরকে নামাজ পড়ানো, তা আমি দেখি মসজিদ সব গরু গাদা বসা, পশু, কুকুর, শ্রীগাল, গরু, গাদা, শুকর, এগুলি সব বসা মসজিদে। এদেরকে আমি কি করে নামাজ পড়ি? এদের তো নামাজ পড়া যায় না, পশু দিয়ে মানুষ হইতে হবে। এই জন্য আর দেখি না কোনো দিকে, একদম সোজা যে নামাজটা পড়ে আবার সোজা আমি চলে যাই। তাকাইলে দেখি সব সব পশু বসা আছে। পশু নিয়ে তার নামাজ হয় না, তাই নামাজ পড়বো কিভাবে? এই জন্য তাকাই না, আমার মুখটা সব ডেকে রাখে। তেমন বিষয়টা তো কঠিন। বাল্যম আদল যদি হয় তাহলে তো পশুর থেকে নিকৃষ্ট। তাইলে যদিও সুরতে মানুষ দেখা যায়, কিন্তু হাকিকতটা কি? হ্যাঁ, যার মধ্যে যে খাসলতটা প্রবল আছে, এই সুরতটা তার দেখা যায়। ঠিক এটা হলো এই যে পরকালে কবরের আযাব বা জাহান্নামে যে শাস্তি দেওয়া হবে, জাহান্নামে শাস্তি দেওয়ার সময় কোন ইনসান, আদম সন্তান, মানুষের সুরতে কাউকে শাস্তি দেওয়া হবে না। কারণ এই সুরতটাকে বলা হয় মুহাম্মদী সুরত। একটা সন্তান মার রেহেমে যখন থাকে, সে এইভাবে থাকে, তখন মিম হা মিম দাল এইভাবে থাকে। তো মিম হা মিম দাল পাগুলি বাস করা থাকে, এটা মুহাম্মদী সুরত বলা হয়। এই জন্য এই সুরতে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানিত আল্লাহ পাক কোন কাফেরকে এই সুরতে শাস্তি দিবেন না। তার যে খাসলতটা প্রবল, কুকুর, শুকর, শ্রীগাল, বাঘ, বল্লুক, হাতি, ঘোড়া, মহিষ ইত্যাদি ইত্যাদি, বা যেটাই যে খাসলতটা আমাদের প্রবল, ওই সুরটাকে তাকে দেওয়া হবে, ওই সুরটা দিয়ে তাকে শাস্তি দেওয়া হবে। কারণ তার তখন হাকিকতটা এখানে জাহির হয়ে যাবে। এমন শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলে যে আমি দেখি এরকম, এই জন্য আমি তো আমাকে পড়তে, নামাজ পড়তে অসুবিধা, কষ্ট হয়। এটা তো তার হাকিকি সুরতে, পরকালে এই সুরতটা থাকবে নাউযুবিল্লাহ, ওই সুরতে তাকে শাস্তি দেওয়া হবে। যদি সে ইখলাসিল করতে না পারে, ইখলাস অর্জন করতে না পারে, জিকির ফিকির না করে, তাহলে সেটা হবে। তো পাঁচালা কেমন হবে? এই কুকুর শুকরের সুরত যাদের, তারা যাবে কোথায়? তারা তো জাহান্নামে যাবে নাউযুবিল্লাহ।